এখন অতি বিজেপি বা হঠাৎ বিজেপি সেজে পুলিশকে বলে তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করেছে। আর এখন তৃণমূলের লোকেরই বেশি মাথা ব্যথা। কিছু লোককে দিয়ে আমাকে ফোন করাচ্ছে, কিছু বাইপাসের লোককে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আজ পর্যন্ত আমি কোনো বালিঘাট দলার সঙ্গে বসিনি। যেতাম পশ্চিমবাংলা মানে তৃণমূলের 2-4টা চোর ডাকাতের নাম করতো, আমাদেরকেও চোর ডাকাত ধরতো। আমাকেও কয়েকজন বড় বড় নেতা ফোন করেছিলেন, আমি কিছু বিগতের দিনের কথা তাদেরকে স্মরণ করিয়েছি। ঠিকই জিজ্ঞেস করতে হবে, পাপ করলে বাপ ছাড়ে না। আমার কাছেও অনেক অফার আসছে, কিন্তু অফারে আজ পর্যন্ত আমাকে একটু টলাতে পারিনি। আমি ঠিক যাই। যদি তৃণমূল আবার এই জয় নিয়ে ফিরে আসতো, তাহলে কি আমরা এত হিন্দু ছেলে পেলে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম? হয় আমারও কর্মী কার্যকর্তাদের প্রতিদিনই কম বেশি সাবধান করছে যে এই দেখুন, রাষ্ট্রবাদী মুসলিম, দেশপ্রেমী মুসলিম কোনো আমাদের সঙ্গে তাদের কোনো বিতর্কই নেই। এই জন্য ভারতীয় জনতা পার্টি আমি গত 12 তারিখে জেলা মিটিং ডেকে পরিষ্কার বার্তা দিয়েছি। আবার কাল থেকে আমার বিধানসভা ওয়ার্ডের স্বয়ংসেবক সংঘের কাজ করতে করতে ভারতীয় জনতা পার্টিতে 93 সাল থেকে আমি পার্টির পূর্ণকালীন। ও তৃণমূলের নেতা বলে কি আমার সঙ্গে কথা বলতে পারবে না? বলতে পারে। নিল বা আমাকে বছর ওষুধ খাইয়ে ঠিক করে নিল, এটা হবে না। আপনিও জানেন, আমরাও জানি, অত্যাচার মারধর করে হাত পা ভেঙে দিয়ে আবার বলেছে ছুটে যা, যেটা পুলিশ এনকাউন্টার করার সময় করেন। এটা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের গঠনমূলক কাজ ভারতীয় জনতা পার্টি আজকে বিগত কয়েক বছর ধরে করে চলেছে। পশ্চিমবাংলার মানুষ এতদিনে বোঝেনি, এতদিন একটা মোহে পড়েছিল, লোভ লালসায় তারা বশীভূত হয়েছিল। আজকে মানুষ বুঝেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন করেছে। আর তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দলই নয়, ওরা হিংসা, সন্ত্রাস, খুন, ধর্ষণ এই নিয়ে তারা ব্যস্ত ছিল, মানুষকে আতঙ্কিত করে রেখেছিল। ভারতীয় জনতা পার্টি ওই কাজ করবে না। ভারতীয় জনতা পার্টি বিগত দিনেও মারপিট সন্ত্রাসকে পছন্দ করেনি, আজও করছে না। তৃণমূল আজকে যদি নির্বাচনের পর যদি তৃণমূল আবার এই জয় নিয়ে ফিরে আসতো, তাহলে কি আমরা এত হিন্দু ছেলে পেলে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম? হয় তৃণমূলের লোক কিংবা পুলিশ, আর পুলিশকে দরকারই হতো না। ওদের কিছু গুন্ডা বাহিনী মাফিয়া লোক রেডি করা আছে, তারা একেবারে দেখা দেখি নাই, মায়া মমতা মানবিকতা কিচ্ছু নেই, সমানে মার ধর হাত পা ভেঙে এইসব করেছে। আমরা ওই দিকে যাব না। ওই জন্য মানুষ রক্তের অভাবে অনেক জায়গায় অসুবিধায় পড়ছে। মেডিকেল ডিপার্টমেন্ট থেকেও আমাদের কাছে আহ্বান, আমরা সেই আহ্বানের সাড়া দিয়ে দিকে দিকে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। আমরা মুমূর্ষ রোগী তারা যাতে রক্ত পেয়ে জীবন রক্ষা করতে পারে, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে আমরা করছি। আপনার জেলা জুড়ে দেখা যাচ্ছে হঠাৎ বিজেপি কিছু হয়েছে, তারা এলাকায় তাণ্ডব করে যাচ্ছে, কি বলবেন? দেখুন, হঠাৎ বিজেপি 4 তারিখ থেকেই আমি লক্ষ্য করেছি। 4 তারিখ 12টা-1টার পর থেকে, মানে কাউন্টিং এর দিন। তো হঠাৎ বিজেপি যারা, তারা রাজনীতিটাকে একটা ব্যবসার জায়গা বলে ভেবে নিয়েছে। সিপিএম এর সময় সিপিএম, তারপরে আবার সেই লোকই তৃণমূলের সময় ব্যবসা করেছে, আবার ভাবছে সিপিএম তৃণমূলে যেমন ব্যবসাটা করেছি বিজেপিতে গিয়েও আবার ব্যবসাটা করব। এই জন্য তারা আবেগ ঘনভাবে চলে আসছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির দল, তাদের যে মনোবাসনা, মনের ইচ্ছা যে দলে গিয়ে ব্যবসা করব, অন্যায় করব, অত্যাচার করব, এটা কখনো হবে না। এই জন্য ভারতীয় জনতা পার্টি আমি গত 12 তারিখে জেলা মিটিং ডেকে পরিষ্কার বার্তা দিয়েছি। আবার কাল থেকে আমার বিধানসভা ওয়ারি বৈঠক আমার শুরু হচ্ছে, এরপরই মন্ডল ওয়ারি আমাদের বৈঠক শুরু হবে। এখন অতি বিজেপি বা হঠাৎ বিজেপি সেজে তাদের মনের রাগ ঝাল ঝোল যা ছিল তারা সাধারণ মানুষের কাছে মিটিয়ে নিচ্ছে, এটাকে আমরা সমর্থন করি না। আমি তো অনেক জায়গায় পুলিশকে বলে তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করেছি। আজও যদি সেরকম করে তারা গ্রেফতার হবে, আইনি ব্যবস্থা হবে, এতে কোনো দ্বিধা নেই। তবে ভারতীয় জনতা পার্টি বেশিরভাগ লোকই করতে পারবে, কিন্তু তাদেরকে সংস্কারিতভাবে এসে দলটা করতে হবে। ওই মানসিকতা, ওই মনোভাব, মারবো, ধরবো, চমকাবো, ঘর ভাঙবো, লুট করবো, টাকা নেবো, এটা ভারতীয় জনতা পার্টিতে চলবে না। আমারও কর্মী কার্যকর্তাদের প্রতিদিনই কম বেশি সাবধান করছে যে এই দিকে কোনো মতেই যাওয়া যাবে না। আমার কাছেও অনেক অফার আসছে, কিন্তু অফারে আজ পর্যন্ত আমাকে একটু টলাতে পারিনি। আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। আমি ছোটবেলা থেকে সংঘের স্বয়ংসেবক সংঘের কাজ করতে করতে ভারতীয় জনতা পার্টিতে
93 সাল থেকে আমি পার্টির পূর্ণকালীন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় আমি দায়িত্ব নিয়ে কাজ করেছি। অতএব আমার খুব বেশি চাহিদা নেই, খাওয়া পড়া হলেই যথেষ্ট হয়ে যাবে। আর তৃণমূল যারা টাকা দিতে আসছে তারা তো অন্যায় করে টাকা রোজগার করেছে, তারাই তো টাকা দিতে আসছে। তো সেই পাপের টাকায় আমি আবার পার্টি হব, এটাও আমার ইচ্ছা নেই। আমার কর্মীদেরকেও সাবধান করেছি, কেউ কিছু এই দিকে আগাবেন না। আর যারা অন্যায় করেছে তারা সব বুঝতে পেরেছে, কাউকে কিছু বলতে হয়নি, সব এলাকা বাড়ি ছেড়ে নিয়েছে। আবার যদি কেউ বাড়ি আসে, সাধারণ পাবলিককে যা করে রেখেছে তারা যদি কিছু করে সেই দায়িত্ব তারা আমি নিতে পারবো না। যে কোনো মানুষ বলতে পারে, ও তৃণমূলের নেতা বলে কি আমার সঙ্গে কথা বলতে পারবে না? বলতে পারে। কথা বলা মানে এই নয় যে আমাকে কিনে নিল বা আমাকে বস করে নিল বা আমাকে বছর ওষুধ খাই ঠিক করে নিল, এটা হবে না। এটা ভারতীয় জনতা পার্টি, আমি যতদিন দায়িত্বে আছি এক চুল এদিক ওদিক আমি হতে দেবো না। এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলবো। চ্যালেঞ্জ আপনিও জানেন, আমরাও জানি। ভারতীয় জনতা পার্টি যেখানে প্রোগ্রাম করতে লোক পেত না, সাধারণ লোক সাহস নিয়ে বেরোতো না, সেখানে আমাদের চ্যালেঞ্জ ছিল 7টা সিটই আমরা নেব। কিন্তু দুর্ভাগ্য যে কোনো কারণে 2টো সিট আমরা হার মেনে নিতে বাধ্য হয়েছি। বাকি 5টা সিট আমরা খুব সহজে জিতেছি। সেটা আমার পার্টি থেকে সাধারণ হিন্দু মানুষের কৃতিত্ব বেশি, এটা বলতে কোনো দ্বিধা নেই। হিন্দুরা সমষ্টিগতভাবে 26 সালের পর কি হতে চলেছে এটা আঁচ করে সেই জিনিসকে আমরা বন্ধ করব, এই মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে ভোট দিয়েছে। তাদের ভোটে তাদের আশীর্বাদে আমরা আজকে জয় এনেছি। সম্পূর্ণ কৃতিত্বটা সেই সাধারণ হিন্দু মানুষদের, যারা দুহাত তুলে আশীর্বাদ করেছে। আমরা কিছু ব্যবস্থা, কিছু প্ল্যাটফর্ম তৈরি করে রাখতে হয়। একটা ট্রেন লাইন দিয়ে চলে যায়, যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে মানুষকে ট্রেন ধরতে হয়। সেই জন্য সাধারণ মানুষকে আমরা একটা প্ল্যাটফর্ম দেবো, আমরা একটা প্ল্যাটফর্ম থেকেও কাজ করেছি, আমরা জয় পেয়েছি। এই জয় যেন তৃণমূলের মতো আমাদের কিছু না হয়, এটা আমরা খুব সতর্ক। আমার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বারবার বার্তা দিচ্ছেন। আমরা সেই বার্তাকে পাথেয় করে মাথায় নিয়ে আমরা কাজ করব, কোনো অসুবিধা কারো হতে দেবো না। দেখুন, রাষ্ট্রবাদী মুসলিম, দেশপ্রেমী মুসলিম কোনো আমাদের সঙ্গে তাদের কোনো বিতর্কই নেই। এখনো অনেক বুথের আমি হিসাব দেবো যেখানে 100-র ওপর ভোট পেলাম, সেখানে তো ভুলে ফুলে নয়। তাহলে সেখানে তো 100 ভোট মুসলিম বন্ধুরা করেছেন, তারা তো কিছু ভাবনা চিন্তা করেছেন। অতএব এইরকম যারা ভাবনা চিন্তা করে নিজেকে শুধরিয়ে, এই যে আমি নাম করিব যে এখানকার মামুন শেখ নাকি একজন ছিল ভদ্রলোক, আমি তাকে চোখে দেখিনি, তার তো অত্যাচার শুনে আমার তো রক্ত চলাচল শরীরে বন্ধ হয়েছিল। বোধহয় এই অফিস না কোন অফিস জানি না, ডেকে এনে পাশের অফিস, গ্রামকে গ্রাম মহিলা পুরুষ ডেকে এনে বেধড়ক মারধর, অত্যাচার, মারধর করে হাত পা ভেঙে দিয়ে আবার বলেছে ছুটে যা, যেটা পুলিশ এনকাউন্টার করার সময় করে সেটা করেছে। কত বড় স্পর্ধা! আমি যখন চৌরাস্তায় 2-4 বার মিটিং, আমি নাম করে বোলপুরে কয়েকজন তৃণমূলের নেতার কথা বলেছিলাম যে এই নেতারা সাবধান হন, যা করেছেন ভগবান আল্লাহ আপনাদেরকে ক্ষমা করতে পারবে না। অতএব সাধারণ মানুষ তার ঠিক দিন এলে প্রতিশোধ নিয়ে নেবে। আজকে দেখুন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও রাস্তায় দেখা যাচ্ছে না, সেই দাপাদাপি নেই, অনেক কিছু ব্যাপার হয়েছে। অতএব সময় এলে সময়ে পরিবর্তন হয়, পরিবর্তন হয়েছে। আমাদের বিগত দিনে হয়তো কাজের কিছু ত্রুটি ছিল, আমাদের কিছু কর্মী কার্যকর্তাদের মনের জোর কম ছিল, তাই আমরা পারিনি। আজকে ভগবান এবং মানুষ একযোগভাবে আমাদেরকে সেই রায় দিয়েছে। আমরা চাইবো ওই গুন্ডাদের বীরভূম নয়, ওই তৃণমূলের পাপীদের নামে পরিচিতি নয়। এখানে আমাদের বীরভূম জেলায় 5টি সতীপীঠ আছে, সেই রকম একটি জেলায় আমরা বাস করছি। অতএব এই পুণ্যভূমি, মুখ্য ভূমি, কর্মভূমি, এই ভূমির পরিচয় হবে সেই আমাদের আগেকার আউল বাউলের জেলা, কীর্তনের জেলা, মা তারার জেলা, ফুল্লরা মার জেলা, বা আমাদের বিভিন্ন জায়গায় বক্রেশ্বরের জেলা, এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জেলা, কবিগুরু রবীন্দ্রনাথের জেলা। এই জেলা আবার ফিরে আসুক, আমার নামে জেলার পরিচয় হোক, এটা আমরা কেউ চাইবো না। তৃণমূলের নেতাদের নামে যেখানেই যেতাম, বাংলার বাইরে যেতাম, পশ্চিমবাংলা মানে তৃণমূলের 2-4টা চোর ডাকাতের নাম করতো, আমাদেরকেও চোর ডাকাত ধরতো। তারপরে যখন পরিচয় দিতাম ধীরে ধীরে যে আমরা ভারতীয় জনতা পার্টি করি, RSS করি, তখন আবার আচ্ছা আচ্ছা ঠিক হয়। আর পশ্চিমবাংলার কাজকর্ম বিভিন্ন রাজ্যের মানুষ প্রতিনিয়ত দেখেছে,
আজকে বাংলার বাইরে মানুষ খুশি, আমরাও খুশি, বীরভূমের মানুষ খুশি। অতএব একটা সেই শান্তিনিকেতনের মতো সারা বীরভূম জেলায় শান্তিনিকেতন তৈরি হোক, শান্তি বিরাজ করুক, মানুষ সুখে আনন্দে বসবাস করুক, স্বাধীনভাবে চলাফেরা করুক, এই মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি। কিন্তু এটাও মানতে হবে, কোনো মানুষ, কোনো ডাক্তার যেমন 3 দিনে একটা রোগ সেরে দিতে পারে না। তাই এই জেলাকে যেভাবে কলুষিত করে রেখেছে, সমাজকে যেভাবে বিপথে পরিচালিত করেছে, এখনো সমাজের কিছু মানুষ সেইগুলো ভুলতে পারছে না। অতএব সেই সব মানুষকে ঠিক করার জন্য কিছুটা সময় লাগবে। অতএব রাষ্ট্রবাদী মুসলমান, জাতীয়তাবাদী মুসলমানের পক্ষে আমাদের কোনো অসুবিধা নেই। আর যারা ওই তৃণমূলের নেতার কথায় গলা কাটে, ছুরি মারে, বোম মারে, পিস্তল মারে, এদিকে থাকতে আমরা সাবধান আছি। আমরা যাদের প্রতি অত্যাচার অনাচার করেছে তাদেরকে বলেছি আপনারা থানায় কমপ্লেন করুন, অভিযোগ করুন, নতুন করে এফআইআর হবে, তার প্রতি ব্যবস্থা হবে। সেটা তাদেরকেই জিজ্ঞেস করতে হবে। পাপ করলে বাপ ছাড়ে না, একটা কথা আছে। তারা পাপ করেছেন, কাউকে বলতে হয়নি, কিছু বলতে হয়নি, নিজে নিজেই শঙ্কিত। আমাকেও কয়েকজন বড় বড় নেতা ফোন করেছিলেন, আমি কিছু বিগতের দিনের কথা তাদেরকে স্মরণ করিয়েছি। কই তখন তো আপনারা কিছু মাথা লাগাননি, তখন তো মাথা লাগাতে হতো। তো আজকেও আমাকে 3-4টা ফোন এসছে, তাদের বাড়িতে যখন একটা হুই হাই করে দিচ্ছে ছেলেরা, তখন ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। অতএব সেই সব নেতারা যারা চরম অত্যাচার করেছে, পঞ্চায়েতে হিন্দু লোক গেলে পঞ্চায়েতের ভিতর ধরে মারধর করেছে, এটা ভাবা যায়? একটা প্রশাসনিক জায়গা, সেখানে সব মানুষ যাবে, হিন্দু মুসলমান, কিন্তু সেখানে মারধর করা হয়। পছন্দ হলো না, তোমার কাজ করে দেবো না, তোমাকে কোনোভাবে চলে যেতে বলবো, কিন্তু আমি ধরে তার হাত পা ভেঙে দেবো, মারা করাবো 2-4 জন গুন্ডা পুষে রেখে। অতএব এই কাজ যারা করেছে তারা যদি মনে করে আমরা খুব শান্তিতে থাকবো, তাহলে এটা ভগবানও ঠিক কাজ করবে না। অতএব আগুন খেলে আঙার পায়খানা হবে, এখন কোনো রকম ব্যাপার নাই। কিন্তু আমরা বলবো ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা কিচ্ছু করবে না, কোনো হিংসামূলক কাজে যাবে না, কোনো সন্ত্রাস তৈরি করবে না। সাধারণ মানুষের যার যা ক্ষতি করেছে সে বুঝে নেবে। অবৈধ বালিঘাট নিয়ে আগামী দিন কি কর্মসূচি? দেখুন, অবৈধ বালিঘাট নিয়ে আমরা কি বলবো, এখন তৃণমূলের লোকেরই বেশি মাথা ব্যথা। কিছু লোককে দিয়ে আমাকে ফোন করাচ্ছে, কিছু বাইপাসের লোককে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আজ পর্যন্ত আমি কোনো বালিঘাট দলার সঙ্গে বসিনি, কথা বলিনি। আমি মাননীয় সমাহর্তা সাহেবের সঙ্গে বসেছিলাম, গতকাল প্রশাসনিক বৈঠক ছিল। কি লাইন হবে সেই লাইন আমাকে মানতে হবে, পার্টি উপর থেকে যা নির্দেশ দেবে সেরকম। আপনারা শুনেছেন যে আমাদের পাঁচামি পাথর বেল্টে যেটা ডিসিআর নিয়ে তোলার ব্যবস্থা ছিল, আমরা খবরে, ফেসবুক, টুইটারে দেখতে পেলাম যে একদিনে 19 লাখ, 20 লাখ, 22 লাখ, 25 লাখ টাকা সরকারের রাজস্ব জমা পড়তো। যেই সরকারের হাতে ওটাকে দিয়ে দেওয়া হলো, সেটা একদিনে ওই 19 কোটি 12 না কত কোটি, 2 কোটি 30 লাখ, 2 কোটি 30 লাখ একদিনে রোজগার। আর ওরা দিত 19 লাখ 20 লাখ। তাহলে ওই টাকা কোথায় যেত, কে খেত, কারা এর ব্যবস্থা করেছিল? আজকে সরকারের কাছে যদি রাজস্ব জমা হয় তাতে তো অবশ্যই অসুবিধা নাই। এই যে সরকার বসার 1 সপ্তাহের মধ্যে অনেক উন্নয়নমূলক কাজের প্রকল্প ঘোষণা করে গেছে, তাহলে সরকারের কাছে টাকা চায়, কিন্তু এটা সৎ পথে, সঠিকভাবে, বিপথে নয়, অন্যায় ভাবে নয়। রোজগারের নামে বিজেপির নেতারা আবার তৃণমূলের নেতার মতো ফুলে ফেঁপে ঢোল হবে, এটাও নয়। সঠিকভাবে রাজ্যের আইনি ব্যবস্থায় সবকিছু